ইস, কি গরম পড়েছে যা! এদিকে বউ বাচ্চার জ্বালায় বাড়িতে টিকতেই পারছি না। মায়ের সাথে বই প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। গরমে একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম, বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, যাস নে বাবা, বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয় বাবা, যাস নে। আর ঝগড়া করবে না আমরা। ও ভাই ভাই গো, ছেলেটা রাগ করে চলে গেল, বউর সাথে ঝগড়া হয়েছে আমার। তোমরা বা এত রাগারাগি করো কেন? ছেলেটার মন মেজাজ কি ঠিক থাকে সব সময়? ভাই গো, মরে যাব গো, ছেলে না ফিরলে মরে যাব গো। এখন আর এসব বলি কি হবে? বাড়ি যাও, বাড়ি যাও, রাগ কম নেই, বাড়ি ফিরবে। এত ঝগড়া করো না তো। বাড়ি গিয়ে নেই, তারপর ওর মজা দেখাবো। ও মোর জাল্লা, আমার মুরগিগুলো আবার কই চইল্লা গেল। সংসারে কাজ করতে করতে জানটা একেবারে শেষ, তবুও এদের নাম পাই নে। হায় রে মোর জাল্লা রে। আয় রে, আয় আয় আয়, তি 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 তি, আয় আয়, কই গেলি রে? আয় আয়, আয় আয় তি তি, আয় আয় তি তি, আয় আয় তি তি, আয় রে ছেঁড়ার মধ্যে, আয় আয় তি তি, ছেঁড়ার মধ্যে আয়, বেশি বেশি খা। আয়, কোথায় চলে গেল, কোথায় চলে গেল? একটাও তো খুঁজে পাচ্ছি না। ছেঁড়ার মধ্যে আয় রে তিতি, এদিকে আয় 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 আয়, এদিন আর পারি না, কোথায় যে চলে গেল? আয়, জমিদারের বেটি, বাড়িটা থেকে বের হ, বের হ, আমার ছেলেকে বিদেশ দিয়ে এখানে রাজত্ব, বের হ। কথা মতো ঢক মতো বলবেন, শাশুড়ি মা শাশুড়ি মার মতো। আপনিই তো আপনার ছেলেকে সব সময় আজে বাজে কথা বলে কান ভারী করে রাখেন। এত কথা বলেন কে বেশি? আমি কি কাজকর্ম করি না? হ্যাঁ রে বজ্জাত মহিলা, তুই অনেক কাজ করিস, সারাদিন আমার ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খাস। আমি তোকে চিনি না? হ্যাঁ, বাপের বাড়ি থেকে তো এক পয়সা আনারও মুরদ হয়নি, শুধু আমার ছেলের ঘাড়ে বসে বসে খানা। দেখুন মা, আমি হ্যাঁ রে বজ্জাত মহিলা, তুই অনেক কাজ করিস, সারাদিন আমার ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খাস। আমি তোকে চিনি না? হ্যাঁ, বাপের বাড়ি থেকে তো এক পয়সা আনারও মুরদ হয়নি, শুধু আমার ছেলের ঘাড়ে বসে বসে খানা। দেখুন মা, আমি তোর বাবা বিয়েতে কি দিয়েছিল রে? দুটি নৌকা, দুটি চটি, দুটি বদনা, আর একটি তালপাতার পাখা, আর দুটি খুন্তি আমার হাতে দিয়েছিল, 2 ভরি রূপো। কি দিয়েছিল তোর বাবা? তুই জিনিস থাক, তুই বাড়ি থেকে বের হ, জায়গা নেই আমার বাড়িতে, জায়গা নেই। আরে ফকিন্নির জিরে, এখনো দাঁড়িয়ে আছিস? মুখ ঘোরাছিস কেন? শিগগির সর আমার বাড়ি থেকে, নয় যে লাঠি দেখেছিস, এই লাঠি দিয়ে তোর হাড্ডি গুড্ডি আমি এক করে দেব। আপনি থামেন তো, সব সময় আপনি শুধু ক্যাস 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 করে যান। বাড়িতে যত অশান্তির মূল হইতেছেন আপনি, এত কথা বেশি। সারাদিন শুধু ক্যাসক্যাসি করে যান, আর তো কোনো কাজ করতে হয় না। আমি মাঠে যাচ্ছি গরু আনতে, আমি সেজন্য দ্বিতীয় কোনো ঝগড়াঝাটি না শুনি। আমার সাথে তো ক্যাসক্যাস করতে পারবেন না। আমি সারাদিন গাদার খাটনি খাটি, আর আপনি শুধু আপনার ছেলের কান ভারী করেন আর বাড়িতে শুধু ঝগড়া করেন। আমার সাথে খিটখিট করতে পারবেন না। আয় রে লালি, আয় 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 আয়, কোথায় গেলি? ওই তো লালিকে দেখা যাচ্ছে। আয় আয়, তোকে খেতে দিব। কোথায় আবার চলে গেল লালি রে? ওই লালি, লুকোচুরি করিস না। ওই তো আবার দৌড়ে এসেছে। এখানে আর পারা যায় না, একটু কাছে গিয়ে দেখি। এত দুষ্টামি করিস কেন? বাড়িতে কত কাজ, কাজ সেরে তোকে কত কষ্ট করে যত্ন নেই। দুটো কথা তোর কাছে বসে একটু বলি। আহারে, তোকে কত যত্ন নেই, কিন্তু তুই বুঝিস না। এখানে তোকে সুন্দর করে গোসল করে দিয়েছি সকালে, এখন তোকে একটু পরে খাবার দেবো, তো এখানে কচি 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 ঘাস খা।
এখন তোকে বেঁধে রেখে গেলাম, কিছুক্ষণ পর এসে আবার বাড়িতে নিয়ে গিয়ে তোকে ভালো করে খাবার খাওয়াবো, ঠিক আছে? এখন তুই থাক। কি সব বাড়িতে এসেছে, শুধু মালিকের বউ, মালিকের মা শুধু ঝগড়াই করে। আমার কি আর সুখ শান্তি কিছু আছে নাকি? না, সকাল সকালে ভেবেছিলাম চশমা চোখে দিয়ে বের হব, কিন্তু আমার শরীরটা চকচকে থাকলে কি হবে? চশমাটা যে চোখে দেব তার কি আর মোড় আছে? সারাক্ষণ শুধু বুড়ি আর বুড়ির ছেলে বউ ঝগড়া লেগেই থাকে। কোনো সময় তো আমাকে কচি কচি ঘাসও খেতে দেয় না, এবং কি আমার খাবারটা খেতেও দেরি করে ফেলে। কি আর করব, মালিকই মেনে নেয়, আমিও মেনে নেই। ভাবি, এই যে একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে, ওইখানে দাঁড়ান, আমি আসতেছি, একটু জরুরি কথা চাল। একটু তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে অনেক গাছ। আসো, ওই গাছটার নিচে যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, আসেন। কি গরম পড়েছে, তুমি একটু বসে নাও। না, আমি বসবো না। আসলে কথা ছিল কি, শুনলাম আপনাদের বাড়িতে নাকি অনেক ঝগড়া বিবাদ হয়। হ্যাঁ, শুনেছো ঠিকই। এত ঝগড়া কিসের? আমার শাশুড়ি শুধু ঝগড়াই করে। আমি কত কাজ করি, তবুও তার নাম পাই না। শুনলাম আপনাদের বাড়ির করিম ভাইও নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এত আপনাদের বউ শাশুড়ি ঝগড়ার জুটে বাড়িতে গরু রাখে কে, বাজার সদাই করে দেয় কে, কত কাজ বাড়িতে, ছাগল আছে, মুরগি আছে, কত কাজ। এত বউ শাশুড়ি ঝগড়া করলে চলবে? এত ঝগড়া যে আপনাদের কি একটু মুখে ইও পড়ে না? আমি কি করব বলেন, আমার শাশুড়ি সবসময় লেগেই থাকে। বুড়া মন আমাকে জ্বালিয়ে শেষ করলো। আপনার শাশুড়িটা না, আচ্ছা আপনার বাড়ি যান গে, আসি তাহলে। কই রে না বাপজাদি, ফকিন্নির বেটি গেল কই রে? গরু চড়াতে এতক্ষণ লাগে, গরু নিয়ে তো এখনো এলো না। এদিকে শিয়াল ঘুরছে, হুস শিয়াল হুস, হুস হুস, যা শিয়াল যা। ওই ফকিন্নির বেটি, ফকিন্নির বেটি রে, ফকিন্নির বেটি কই গেলে আজকে আসিস? তোর একদিন কে আমার একদিন, আমি লাঠি রেডি রেখেছি, লাঠি। আজকে যে তোর কপালে না জুটে লাঠি, তাহলে আমার কে একদিন, তোর কে একদিন। ফকিন্নির বেটি, বাড়ির কাজকর্মে কোনো মন নাই। ফকিন্নির বেটি, আমার জানটা শেষ, আমার এসব কথা। কে রে, ছোট লোকের বাচ্চা, গরু আনতে এত সময় লাগে? হ্যাঁ, বাড়ির বাকি সব কাজ করবে টাকে। হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, এত সময় লাগে? হাঁস মুরগি শিয়ালে নিয়ে যাইতেছে এদিকে। এত কথা বলেন আপনি, মুরব্বী মানুষে, শাশুড়ি মা বলে কিছু বলি না, কিন্তু আপনি সব সময় আমাকে গালমন্দ করেন, এটা কিন্তু আপনার ঠিক না। আমি ভদ্র মেজাজের, ভালো মেজাজের বলে আপনার কিছু বলি না, শুধু চোখ মুখ বন্ধ করে কাজ করে যায়, এটা কিন্তু আপনার ঠিক না। তবে রে, তুই আমার কাজ কাম শিখাবি? আজ তোর একদিন কি আমার একদিন, আমাকে তো কেউ কিছু বলতেই পারবে না, কারণ বাড়িটাই হচ্ছে আমার। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া, তোর বাপের নাম ভুলিয়ে ছাড়বো। কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললো আমাকে, বাঁচাও, মেরে ফেললো, এই বুড়িটা আমাকে মেরে ফেললো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে তোকে মেরেই ফেলবো। শয়তানি পিশাচিনী, তুই আমাকে কি করতে পারবি? ফকিন্নির বাচ্চা, আমার ছেলে আমার কথাই বিশ্বাস করবে, তোর কথা? কে গো করে মেয়ে না, এসব তোমরা কি শুরু করেছ? তুমি নাকি বউকে ধরে এটা প্রচুর নাকি ঝগড়া করো, এটা কিন্তু একদমই ঠিক না। বউটা শুধু নরম মেজাজের বলে সে তোমাকে কিছু বলে না,
নয় তুমি পুরো মানুষ, এই বয়সে তোমাকে উল্টো একটা দিলে তোমার তো হাড্ডি থাকবে না। বউটা তো সত্যি অনেক ভদ্র, তুমি বরং দরজার শাশুড়ি, এরকম যেন আর কখনো না দেখি। তুমি বড় মানুষ বলে তোমাকে ক্ষমা করে দিলাম। মাতবার মশাই, মাতবার মশাই, ভুল হয়ে গেছে মাতবার মশাই, আর কখনো হবে না। ঠিকই বলেছে কাকা, একে মাফ করে দিন। মাতবার মশাই, বৌমাকে আমি মেয়ের মতো দেখবো, কিন্তু আমার ছেলের জন্য আমার তো চিন্তা হচ্ছে। হ্যাঁ গরিবের মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের খবর আমি জানি। আমার লোকজন শহরে ওকে কাজ করতে দেখেছে। আমি একটা গ্রামের মোড়ল, সুতরাং তুমি আমার কথা নেবে। ও কাজ শেষ হলেই ঠিকই বাড়ি ফিরবে, আমি শুনেছি। চললাম। ঠিক আছে মোড়ল সাহেব, ঠিক আছে, আর কখনো ভুল করবো না গো, একটুর জন্য বেঁচে